পারণের প্রসাদ বানাচ্ছি চিড়ে ভাজা। একটু বাদাম দিয়েছি, একটু হলুদ দিয়েছি, সর্ষের তেলের মধ্যে চিড়েটা ভেজে নিচ্ছি। এটা পারণের প্রসাদের জন্য একদম উপযুক্ত। এখানে থালা সাজিয়ে নিয়েছি, চিড়ে ভাজাটা দেব, দিয়ে ভগবানকে ভোগ দেব। ভগবানকে ভোগ দিয়েছিলাম, ভোগ দর্শন করে নাও। আজকের পারণের সামান্যতম প্রসাদ বানিয়েছি, একটু চিড়ে ভাজা, কলা, নারকেল নাড়ু, বাদাম, মিষ্টি এইসব দিয়ে ভগবানকে ভোগ দিয়েছিলাম। গোপাল সোনার একটা আলাদা প্লেট দিই, আর এছাড়াও অন্য একটা প্লেটে যা দেওয়ার সবটাই গুছিয়ে সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। তো সবাই ভোগ দর্শন করো। রাধে রাধে। তারপরে মহাপ্রসাদ দিয়ে পারণটা করে নিলাম, সাথে একটি তুলসী পাতা নিয়ে নিয়েছি। পারণটা সঠিক টাইমে করাটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা যারা একাদশী করবে এটা অবশ্যই মাথায় রেখো। রাধে রাধে বন্ধুরা, দেখো পারণের প্রসাদ পেতে বসে গেছি। পারণ তো অনেক আগে হয়ে গেছে, এদিক ওদিক কাজকর্ম সেরে এখন বসেছি প্রসাদ পেতে। তো নারকেল নাড়ু, কলা, এদিকে চিড়ে ভাজা, এটা দিয়েছিলাম ঠাকুরকে। মুড়ি যেহেতু ভালো ছিল না, তাই এটা আমি দিতে পারিনি। মানে আমাদের ইউজ করা কৌটোয় মুড়ি ছিল, প্যাকেটের মুড়ি ছিল না, সেই জন্য মুড়িটা আলাদা করে ভেজেছিলাম, খেতে খুব ভালো লাগে। তো এই তিনটে ঠাকুরের প্রসাদ, আর এটার সাথে এটাকে একসাথে করে নিতে সবটাই প্রসাদ হয়ে গেছে। আর কাল থেকে তো চা খাইনি, আর চা ছাড়া না একদম ভালো লাগে না, তাই একটু আজকে চাও খেতে হবে। এভাবে একটু কালো জিরে, শুকনো লঙ্কা, বাদাম দিয়ে মুড়ি ভাজা, একটু হলুদ গুঁড়োও দিয়েছি, ভীষণ টেস্টি লাগে সত্যি বলছি। আর নারকেল তো সবসময় সম্ভব হয় না, নাহলে ছোটো ছোটো টুকরো করে নারকেল দিতে পারলে সেটাও দারুণ লাগে। হা হা যেন স্বর্গ, দুর্দান্ত লাগছে খেতে। যাই হোক, আমি খেতে থাকি, তোমরা পোস্ট দেখতে থাকো। আজকের মতো টাটা।